শক্তিমান কবি জসিমউদ্দিন বাংলা নাচের দুই দিকপাল আর মাটিলগ্ন লোকনৃত্যের ধারা। একটি সন্ধ্যাকে জাদুময় করতে এই তিনের সমন্বয় যথেষ্ট। নকশি কাঁথার নান্দনিক মমতায় শিল্পী শামীমারা নিপা আর শিবলি মোহাম্মদও বৈশাখের সন্ধ্যাটিকে স্মরণীয় করে তুললেন। অসাম্প্রদায়িক বাংলার দরদি কবি জসিমউদ্দিনের মাত্র ২৬ বছর বয়সে লেখা অনবদ্য আখ্যান কাব্য নকশি কাঁথার মাঠ মানব মানবীর অবিনশ্বর প্রেম বিরহের সরল অথচ শক্তিশালী এই রূপায়ণ বাংলা সাহিত্য ছাড়িয়ে স্থান করে নিয়েছে বিশ্ব সাহিত্যে। ১৯৫৯ সালে বুলবুল ললিতকলা একাডেমি নৃত্যনাট্য রূপান্তরের মাধ্যমে একে পৌঁছে দেয় ভিন্ন উচ্চতায়। নৃত্যনাট্যটি সেই আদি কম্পোজিশনে পরিবেশিত হল গতকাল সন্ধ্যায়। যিনি এই নৃত্যনাট্যের পরিচালক ছিলেন মরহুম জি এ মান্নান, উনি যেইভাবে আমাদেরকে করিয়েছেন আমরা এর বাইরে যেতে দেইনি একেবারেই না। কোরিওগ্রাফিতেও না, তোমার মেকআপেও না, কস্টিউমেও না। ঠিক যেই রকম গ্রাম বাংলায় যদি নাচ এতে একটু কালারফুল করতে হয়, কিন্তু উনি থাকতেই যে জিনিসটা করেছেন আমরা কিন্তু এক্স্যাক্টলি তাই করেছি, আমরা একটুও সরিনি। এত দর্শকের ভালোবাসা পেয়েছি, তাতে মনে হয় না যে আমরা এই যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা বোধহয় শেকড় থেকে সরে যাচ্ছি, তা কিন্তু না। আমরা যদি প্রপারলি প্রেজেন্ট করতে পারি তাহলে আমার মনে হয় আমরা শেকড়ের কাছাকাছি থাকব। শুধু মানব মানবীর প্রেমাখ্যান নয়, দারুণ দক্ষতায় শিল্পীরা মঞ্চে মূর্ত করে তুলেছিলেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নানা লোকাচার, ফসলের উৎসব কিংবা জমি দখলকে কেন্দ্র করে দাঙ্গার বিভীষিকা। সব মিলিয়ে একে ৭০ মিনিটের এক দুর্লভ অভিজ্ঞতা বলে আখ্যায়িত করলেন উপস্থিত দর্শকেরা। আমরা একেবারে মঞ্চের সামনে বসে আসলে দেখতে পেরেছি এবং তাদের এখনো যে পরিমাণে এনার্জি, আমি মুগ্ধ। এত গোছানো, এত ওয়েল অর্গানাইজড, এত ডিসিপ্লিন, এটা আসলে আমাদের গুরু, ওনাদের কাছে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে। এই সঙ্গীত, এই নৃত্যের ভঙ্গিমা, এই দৃশ্য, এগুলোর সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তী প্রজন্মের কিন্তু এই যোগাযোগটা নাই। আজকের এই পুরো আয়োজন আমাদের নৃত্যশিল্পীদের জন্য যে কি, এটা আসলে আমরা কোনো শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না। একটা ভাবে প্রকাশ করতে পারতাম যদি আমরা স্টেজে উঠে পারফর্ম করতাম। এটি আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, তার ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য এটা একটা চমৎকার উদ্যোগ। নৃত্যের অভিনব সব আয়োজন নিয়ে প্রতি বছরই চমকে দিচ্ছে MW ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজের যৌথ আয়োজন মায়া বেঙ্গল ইন মোশন। আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতে রক্ষা করার প্রত্যয় জানালেন আয়োজকরা। নাচের যে আর্ট ফর্মটা আছে, এটা আমি বলবো যে এটার আয়োজনও আসলে ব্যাপক, পরিধিও ব্যাপক। আসলে এটার অ্যারেঞ্জমেন্ট এতটাই ব্যাপক যে এটার প্ল্যান করাটাও আসলে দেখা যায় যে অনেকের জন্য আমার মনে হয় যে অনেক সাহসের প্রয়োজন, উদ্দীপনার প্রয়োজন। বাট আমরা অনেক লাকি যে আমরা স্কয়ারের মতো একটা ব্র্যান্ডকে আমরা পেয়েছি, একটা কোম্পানিকে আমরা আমাদের সাথে পেয়েছি অ্যাজ এ স্পন্সর। আমরা ৩ বছর ধরে স্কয়ার টয়লেট্রিজ মায়া ব্র্যান্ডের সাথে কাজ করে আসছি। আমাদের প্ল্যান আছে, আমাদের যে নেক্সট ইভেন্টগুলোও আছে, বেঙ্গল ইন মোশন। আমাদের এটা আসলে একটা সিগনেচার ইভেন্ট হয়ে গিয়েছে, কারণ মায়া বেঙ্গল ইন মোশন। সো মায়া ছাড়া আমাদের এই ইভেন্টটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। শিল্পের প্রতি দায় অনুভব করে বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানি স্কয়ার। এদেশের সমৃদ্ধ শিল্প মাধ্যম নৃত্যের প্রসারে তাই শুরু থেকেই আয়োজনের সাথে আছে প্রতিষ্ঠানটির ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। আমরা যে মেরিল প্রথম আলোকে নিয়ে গিয়েছি, এবার হবে আমাদের ২৬ বছর। এটাকেও আমরা ওইভাবে নিয়ে যেতে চাই। আমাদের তো একটা পাশ হচ্ছে চলচ্চিত্র, ড্রামা, এগুলো নিয়ে আমরা মেরিল প্রথম আলোতে তাদেরকে উৎসাহ করি, তাদের সম্মাননা দেই। তো এই নাচের দিকটা সবসময় কিন্তু অবহেলিত ছিল, একদমই অবহেলিত ছিল, এবং এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমার প্রিয়জনদের কাছ থেকে যারা নাচের সাথে জড়িত। তো আমি খুবই আনন্দিত যে আমরা এটা করতে পারছি এবং আমাদের পরিকল্পনা এটা চলতে থাকবে যতদিন আমরা নিতে পারি এটাকে টেনে, যেন আমাদের দেশের এই সংস্কৃতিটা শুধু আমাদের এখানে তো না, সারা বিশ্বে যেন সুন্দরভাবে ছড়িয়ে পড়তে পারে, এটাই আমাদের লক্ষ্য। এবং পল্লীকবি জসিমউদ্দিনের কোনো তো বিকল্প নাই, তো এটাকেও আমরা তুলে নিয়ে আসছি যেন ঠিক একইভাবে তাকে আবার মানুষ নতুন করে চিনে। পুরো আয়োজনটির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন, প্রচার সহযোগী মিডিয়াকম, নিরাপত্তা সহযোগী এইজিস সিকিউরিটি ফোর্সেস, ডেকোর সহযোগী এসকে ইভেন্টস এবং অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।
আন্তর্জাতিক নৃত্য দিবস 29 এপ্রিল রাতে পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।